নমস্কার, আমি মাধুরী পাল। আবার আপনাদের সামনে নিয়ে আসলাম আমার কিছু স্বরচিত কবিতা নিয়ে। এবারের কবিতাটি হলো প্রেম। প্রেম কখনো ছবি দেখে আসে না, প্রেম আসে মনের মনে কোটা থেকে। ভালোবাসা হাজার ছবিতে ছড়িয়ে পড়ে, কিন্তু প্রেম হাসে হাজার ছবির নিবিড় ভিড়ে। ভালো তো সবাই ভাসে, প্রেম কি সহজে ধরা দেয়? ভালোবাসা মরীচিকা হয়, প্রেম তার দায় রাখে না। আমার দ্বিতীয় কবিতা মন। বৃষ্টি ভেজা ক্লান্ত দুপুর, হয়তো মন খুঁজে পাওয়া যায়। ভারাক্রান্ত সন্ধ্যা, কেউ কাছে আসে না। রুদ্রমূর্তি উত্তপ্ত দুপুর, বাহানায় দূরে সরে যায়। বিকেলটা কেটে যায় এড়িয়ে গড়িয়ে, ব্যস্ততার জীবন ছড়িয়ে ছিটে যায় ব্যাকুলতার আবাসে। আমার তৃতীয় কবিতা কর্তব্য। ভালো তো সবাই হয় না, ভালো তো ওরাই হয়। কর্তব্যকে এড়িয়ে চলে, কর্তব্যকে ফাঁকি দেয়। নয়নের শবদের দল বলে সবাই মাথায় রাখে। ভালোবাসার ফুল যদি অধের কাছে ধরা দেয়, নিস্তব্ধ হয়ে যারা কর্তব্যের পেছনে ছুটে, ওদের কাছে ভালোবাসা উপহার নয়, তিরস্কার উপহার হয়ে ধরা দেয়। নীরবে নির্বৃত্তে। নীরবে নির্বৃত্তে আসে প্রেম, মণিকুটার সহচরী হয়ে। কেউ কোনোদিন ভাবেনি হঠাৎ করে খুলে যায় ভালো লাগার জানলাটুকু। সেখানে মন বলে কিছু আছে, সেটা শুধু ভাবে মানুষই। হয়তো কেউ ভালোবাসবে তাকে, নিয়ে আসে রাজ দরবারে প্রসাদ হিসাবে, আবার কারো কাছে ধরা দেয় নীরবে নির্বতে ভালোবাসার প্রহরী হয়ে। বৃত্ত। আমি এক বৃত্তের কেন্দ্রবিন্দু, খোলা আকাশের নিচে উন্মুক্ত নয় আমি। জীবনের চাবিকাঠি আমার নাগালের অনেক দূরে, তবু আমি বেঁচে আছি এক ফুটো ভালোবাসার আশা। আমার এবারের কবিতা ঘিন্নি। রাত পোহালে আর দিনের শেষে সব কিছু একাকার। ছুটির ঘন্টা করে ঢং ডং ডং, দিনলিপি কেটে যার। সবাই বলে করিনি তো কিছু, তবু কেন ছুটি চাও? স্কুলের দিদিমণি নয় তো বটে, নাই বা জর্জ ব্যারিস্টার। এমনি করে দিন কাটে কত গিন্নিদের। শুনতে হয় মহান বাণী, সারাদিনটা করোটা কি? সারাদিন খেটে খুটে করি কাজ, তোমরা রাত দিব্যি পায়ের উপর পা তুলে। কাজ তো সব আমরা করি। গিন্নি ভাবে মনে মনে, হাতের কাছে সব কিছু পেয়ে কেন ভাবে এমন তোকে? নারী সত্তা। তোমার নারী সত্তা তোমার কাছে বেঁধে রাখো হে নারী। তুমি ফুটে ওঠো না, তুমি গ্রহণে অনুগামী হও। দিতে শেখো, নিতে নয়। তুমি প্রতিবাদী হতে পারো, কিন্তু প্রতিবাদী সত্তা জেগে না উঠো। ভালোবাসতে শিখো, ভালোবাসা না পাওয়ার আশায় তুমি জেগে উঠো। সন্তান। সন্তান যখন মাতৃজঠরে আসে, তৃপ্ততায় ফুটে ওঠে মা। মা বাবার মন, জীবন অনেক রঙিন স্বপ্ন নিয়ে চলতে থাকে ভালোবাসার পরিপূর্ণ হয়ে। হঠাৎ কালো ধোঁয়ার মতো ভালোবাসার অত্যাচার ঘটে মা বাবার মনের আঙ্গিনায়। একটা সময় আসে, সেটার পথ খুঁজে পাওয়া যায় না। কেউ কোথাও যেন ভালো রাখার অত্যাচার অপরাধী হয়ে থাকে। অবহেলা। অবহেলায় তিক্ততা আসে, যন্ত্রণা হয়, বিচ্ছেদ ঘটে। ভালোবাসার মানুষ দূরে চলে যায় চাহিদার চেয়ে অনেক বেশি। পেয়ে থাকলে তখনই অবহেলার আগমন ঘটে। একচিলতে রুদ্দুর কাটিয়ে দে ভালোবাসার অনেকটা বছর। আপনজনকে ছেড়ে আসার তাগিদে মেঘ নামক শব্দটি আসে না হৃদয়ে। পরকে আপন, দূরকে কাছে, ভালোবাসার তৃপ্ততা ফুটে ওঠে আপন মনে। যদি ভালোবাসায় থাকে মধুময় শ্রদ্ধা। অভিশপ্ত। অভিশপ্ত সেই দিন চলে আসে বারবার, মাকে হারানোর ব্যথা। পৃথিবীর সব সম্পর্কগুলো যেন ছদ্মবেশে পরিহিত। মায়ের শেষ যাত্রার দিনটা মনে হয় অভিশপ্ত। চোখের জল জমাট বেঁধে তাকে, আঁচল দিয়ে মুছে দেওয়া কেউ নেই। মায়ের মতো কেউ ভালোবাসতে জানে না, আগলে রাখতে পারে না, কাছে ডাকতে পারে না। সত্যি মাকে হারানোর তারিখটা অভিশপ্তই থেকে যায়।
হাউসওয়াইফ। হাউসওয়াইফ শব্দটা কেমন জানি, মনে হয় ঈশ্বর প্রদত্ত বিশেষ উপাধি। সকাল থেকে সন্ধ্যা অবধি মেশিনের মতো চলে ওরা। হাতের কাছে সব কিছু এগিয়ে দিলে মনে হয় না করেছে বিশেষ কিছু। সব কাজ ওরাই করে। অফিস সেরে বাড়ি ফিরে যারা, তাই তো বলে সবাই। কেমন করি বলি তারে হাউসওয়াইফ? হাউসওয়াইফদের নেই যেন কোনো বেদনা, মাইনে যত তুমি উচ্ছ্বসিত হও না কেন, পদবি তোমার হাউসওয়াইফ। তাইলে মনটা করো না বার, প্রতিদিন দিতে থাকো পরীক্ষা। ভালো বৌমা, ভালো মা, ভালো স্ত্রী, ভালো বৌদি। পরীক্ষার রেজাল্ট বেরোলে পাবে তুমি শূন্য, তবুও তুমি হাসি খুশি থাকো হাউসওয়াইফ নামটা নিয়ে। তার মধ্যে প্রাণ খুঁজে পাবে তোমার ভালোবাসার তাগিদে।